আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের প্রত্যেককে পবিত্র রমজানুল মুবারকের এই সুন্দর সময়ে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। টিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান অনুষ্ঠানে সঙ্গে রয়েছে মুফতি আল আমিন খান, এবং আজকে অতিথি হিসেবে আমরা যুক্ত করেছি বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ফদিলাতুশ শেখ হাফিজ মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ, সম্মানিত সভাপতি মিডিয়া স্কলার্স ফোরাম, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। টিভির স্টুডিওতে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। জাযাকাল্লাহু খাইরান, ধন্যবাদ। প্রিয় দর্শক, এই সুন্দর অনুষ্ঠানে আপনারা আপনাদের জীবনের যে কোনো বিষয়ের ইসলামিক সমাধান পেতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। আমাদের সম্মানিত শেখ আপনাদের সকল মাসালাগুলোর জবাব দেবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে এই সুন্দর সময় আলোচনা করতে চাই ইমামদের মর্যাদা নিয়ে। ইসলাম কিভাবে ইমামদেরকে সম্মানিত করেছে, একজন ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম সাহেব, তাদের প্রতি আমাদের সমাজের কী কী দায়িত্ব রয়েছে, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আজকের আলোচনায় সম্মানিত শেখের থেকে শুনবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, প্রথমে জানতে চাওয়া, একজন ইমাম, অর্থাৎ যাতে ইমাম বলতে আমরা আমাদের ভাষায় মসজিদে যিনি সবার ইমামতিত্বে যিনি নামাজ আদায় করান, সেই সম্মানিত ইমামের মর্যাদা ইসলাম কিভাবে দিয়েছে সেটা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ধন্যবাদ আপনাকে। দেশের প্রায় 4 লক্ষ মসজিদ রয়েছে, মসজিদের 4 লক্ষেরও বেশি, 4 লক্ষ মসজিদের ইমাম রয়েছে, মুয়াজ্জিন রয়েছে, খাদেম সাহেব রয়েছেন এবং সেখানে খতিব সাহেবও বিভিন্ন মসজিদে রয়েছে। ইমামের মর্যাদা অনেক বেশি। ইসলামে মূলত ইমামদের মর্যাদাটা সবচেয়ে স্থানীয় প্রশাসনের মধ্যে সবার উপরে তার থাকার কথা ছিল। এটা পৃথিবীর অনেক দেশেই রয়েছে। ইসলামিক দেশগুলি, বিশেষ করে সৌদি আরব থেকে শুরু করে আমি মরক্কো গিয়েছি, সেখানে অনেক দেশে ইসলামিক কান্ট্রিগুলিতে ইমামের মর্যাদা প্রশাসনিকভাবে বা সরকারিভাবে অনেক বেশি। আমাদের দেশে এটা একটু তুলনামূলক, ওটা ভিন্ন ধরনের। আমরা শুধুমাত্র ইমামদেরকে নামাজ, জানাজা নামাজ, তারপরে বিভিন্ন কাজে আমরা জড়িত রাখি, কিন্তু প্রশাসনিক দিক থেকে, সরকারি দিক থেকে আমরা এটা আসলে কম মর্যাদা দেওয়া হয়েছে। মূলত ইমামদের মর্যাদা ইসলাম এজন্য বেশি যে সর্বাধিক জ্ঞানী, গুণী, তাকওয়ার দিক থেকে পরিচ্ছন্ন ব্যক্তি ইমাম হবেন মসজিদে। এটাই হচ্ছে নিয়ম, আর এটাই হচ্ছে। আপনি দেখেন, একজন মসজিদে, ছোট্ট একটা মসজিদ ইমাম নেওয়ার জন্য বড় কমিটির বোর্ড গঠন করা হয়, নানান ধরনের ইন্টারভিউ নেওয়া হয়, তার মামলা আছে কি না, তার সনদ ঠিক আছে কি না, তার লেখাপড়া কতটুকু, নানান একটা সাক্ষাৎকারের পরেই কিন্তু মূলত অনেক যাচাই বাছাইয়ের পরে গিয়ে একজন ইমামকে নির্বাচন করা হয়। শুনবো শেখ, দর্শক আছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন দর্শক? নাম বলে মাসালাটি বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমি থেকে মোহাম্মদ আলম হোসেন। জি, বলুন। আমার স্ত্রী রাতে সময় পায় না, ঘুমাই গেছে গা। এখন বলতেছে যে সকাল হচ্ছে, এখন বলতেছে আমার রোজাটা রাখতে চাই, রোজাটা হবে কিনা, সেদিন হুজুর আমার প্রশ্নটা। আচ্ছা শেখ, কি বুঝতে পেরেছেন প্রশ্নটা? সাহারি উনি হয়তো খেতে পারেন না, এরকম বলতে চাচ্ছেন। তো সাহারির সাথে আর রোজার সাথে, রোজা হওয়া না হওয়ার সাথে সাহারির কোনো সম্পর্ক নেই। সম্পর্কটা হচ্ছে সাহারির একটা বরকত, সুন্নাহ একটি, এবং এটা খেলে রমজানে শরীর স্বাস্থ্য এবং একটু শক্তি বৃদ্ধি পাবে। এই হিসাবে হচ্ছে সাহারি উনি বেশি খাবেন। কিন্তু রোজা হবে না সাহারি না খেলে, রোজা এটা এমন কোনো কথা না। উনি রোজা রাখতে পারেন, এবং যে কোনো মানুষ সাহারি যদি না খেতে পারেন তাহলে রোজা রাখবেন। কন্টিনিউ ইচ্ছাকৃতভাবে সাহারিটা ছেড়ে দেওয়াটা হচ্ছে একটি গুনাহের কাজ হতে পারে, মাকরুহ। কারণ আপনি এটা একটা বরকত, আল্লাহ রসুল বলছেন যে তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, এটার মধ্যে বারাকা রয়েছে। এই বারাকাটা আপনি নবীজির কথাটা একটু প্রত্যাখ্যান করলেন, ডেলি না খেয়ে, সেজন্য এছাড়া কোনো সমস্যা নেই। বলছিলাম কিন্তু ইমামদের কথা। ইমামদের মর্যাদা রয়েছে, তাদের সম্মান রয়েছে। বর্তমান গভর্নমেন্ট কিন্তু ইমামদের একটা সম্মানী দেওয়ার একটা শুরু করেছেন। আলহামদুলিল্লাহ, আজকে তিনি শুরু করেছেন। আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করছি, সাধুবাদ জানাচ্ছি, এবং আশা করব পর্যায়ক্রমে না, খুব দ্রুত সময়ের মধ্যে গোটা বাংলাদেশ সমস্ত ইমামরা, নট অনলি ইমাম,
মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম সাহেবগণ সবাই একটা উপকৃত হবেন। কেন হবেন আমি বলি, এই দেশের যে কোনো, আমি ইমাম সমিতির সভাপতি হিসেবে বলছি, এই দেশের যে কোনো ক্রাইসিস মুভমেন্টে ইমামদের ভূমিকা রয়েছে। ইমামরা যে কোনো ধরনের আন্দোলন সংগ্রাম বলেন, গভর্নমেন্টের নানান ধরনের তাদের উপকার বলেন, কোরবানির সময় পরিষ্কার পরিচ্ছন্ন বলেন, বা যে কোনো মসজিদ থেকে মেম্বার থেকে আমরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য বা মাদক নিয়ন্ত্রণের জন্য সব ব্যাপারে আমরা কথা বলে থাকি। ইমামরা একটা কথা বলেন, তা ইমামরা বিচ্ছিন্ন কেউ না, ইমামরা হচ্ছে গভর্নমেন্টের পার্ট। গভর্নমেন্টের একটা পার্ট। গভর্নমেন্ট যদি মনে করেন যে ইমামদেরকে আমাদের লাগবে, ইমামদেরকে পার্ট, তাদেরকে দিয়ে আমরা একটা মিডিয়া, এক একজন খুতবা এক একটা মিডিয়া বলা যেতে পারে। অবশ্যই একদম একটা মেম্বার মানে একটা মিডিয়া। তো আপনি 40টা মিডিয়া রয়েছে আপনার গভর্নমেন্টে, আর ওখানে 4.5 লক্ষ 4 লক্ষর উপরে মিডিয়া রয়েছে। গভর্নমেন্টের যে গভর্নমেন্ট আমরা দেখেছি, ইতিহাস সাক্ষী দিয়েছে, যখনই আলেম ওলামা ইমাম খতিবদের সাথে যখন বিট্রে করেছে, তাদেরকে অবমূল্যায়ন করেছে, তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, তাদেরকে জুলুম নির্যাতন করেছে, আমরা এটা দেখেছি এই জীবনের এই প্রান্তে এসে, যে তারা সবাই ক্ষমতায় কেউ থাকতে পারেনি। জি, আমরা দর্শককে যুক্ত করে আবারও ফিরবো আপনার কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক কে আছেন নাম বলে মাসালাটি বলুন। আমি দিনাজপুর থেকে মাজিদুর রহমান বলতেছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে ওই যে মসজিদের ইমাম, মুয়াজ্জিম এবং খতিবদের, আপনার টিভির ভলিউমটা কমিয়ে নিয়ে কথাটি বলুন। খতিবদের যে ওই যে সম্মানী মাসিক সম্মানী ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জি। তো আমাদের যে মহল্লায় যে মসজিদ আছে, জামি মসজিদ, এই মসজিদে ইমাম ছাড়া, একটু দ্রুত। এখানে ইমাম ছাড়া খতিবও নাই, মুয়াজ্জিমও নাই, শুধু ইমাম সাহেব আছে নিয়োজিত। তো এখন খতিব এবং মুয়াজ্জিমের কাগজপত্র দিয়ে যদি আমরা কারো নাম দিয়ে যদি টাকাটা নিই, গ্রহণ করি, তো এটা কি জায়েজ হবে না হবে না, এটাই জানার জন্য। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, সঙ্গেই থাকুন। শেখ বুঝতে পেরেছেন আশা করছি, বলুন। না, ব্যাপারটা হচ্ছে যে গভর্নমেন্ট কিন্তু আলহামদুলিল্লাহ এসেই খুব তড়িঘড়ি করে এই কাজটা, তারা এই প্রজেক্টটা হাতে নিয়েছেন এবং তারা এই কাজটা শুরু করেছেন। আমরা একটু আগেও বলেছি যে আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এটা পরিপূর্ণ একটা বিস্তার লাভ করবে। এখন উনি যেটা বলছেন যে ওনার এই খতিব নেই, খাদেম নেই, ছোট্ট মসজিদ, এখানে নাম দিয়ে টাকা নেবে, নো, এটা সম্পূর্ণ প্রতারণা। গভর্নমেন্টের টাকা মানে কি? গভর্নমেন্টের এটা হরিলুটের, গভর্নমেন্টের টাকা মানে হরিলুট, গভর্নমেন্টের টাকা মানে তো আমাদেরই টাকা। সেই জন্য গভর্নমেন্টের কোনো একটি টাকা যেমন দুর্নীতি করা যাবে না, গভর্নমেন্টের টাকা, সরকারি টাকা দুর্নীতি করা যাবে না, অপচয় করা যাবে না। এবং এই যে উনি একজন খতিবের নাম লিপিবদ্ধ করে খাদেমের নাম, এটা কোনো জায়েজ হবে না। এটা হতে পারে প্রয়োজনে তিনি একজন মুয়াজ্জিন নিয়োগ দিবেন, খাদেম হয় নিয়োগ দিবেন অথবা আবেদন করে রাখবেন, কিন্তু টাকা তুলবে ওনার মসজিদের ইমাম নাই, আপনার খতিব নাই, খাদেম নাই, মুয়াজ্জিন নাই, উনি টাকা তুলে নেবেন গভর্নমেন্টের কাছে, এটা তো সম্পূর্ণ জালিয়াতি বা প্রতারণা। এটা শরীয়ত এবং আইনগত দুই দিক থেকেই উনি দোষী সাব্যস্ত হবেন। বারাকাল্লাহু ফিক। আমরা অনেকগুলো বিষয় পাচ্ছি। জি শেখ, আপনি ইমামদের মর্যাদা নিয়ে বলছিলেন। ইমামদেরকে আলহামদুলিল্লাহ, মসজিদ ভিত্তিক সমাজ গঠন যদি আমরা করতে পারতাম, মসজিদ ভিত্তিক সমাজ গঠন, যেমন ইমাম সাহেবের কাছে সবজন, কেউ কোনো ধরনের পারিবারিক কোনো সমস্যা হলে, আমরা সামাজিক কোনো সমস্যা হলে সব ইমাম সব সমাধান করে দেবেন। এটাই এক সময় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, সেইটাই ছিল। মসজিদ যারা নিয়ন্ত্রণ করে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। শেখ, আমরা শুনবো আয়াতের অর্থটি, কিন্তু দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন দর্শক? নাম বলে বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, বলুন বোন। হ্যাঁ, আমি হুজুর বলতে চাইছিলাম যে আমি যে ওয়াক্তের নামাজগুলা পরিপূর্ণভাবে পড়ি না। যেমন জোহর নামাজ পড়ি 6 রাকাত, আর মাগরিব নামাজ পড়ি 5 রাকাত, এশার নামাজ পড়ি 9 রাকাত। শুধু ফরজ আর সুন্নত পড়ি। আর আমার নামাজগুলো হইব কি না? বুঝতে পেরেছি বোন, সঙ্গেই থাকুন। ইনশাআল্লাহ বিরতির পরে আমাদের সম্মানিত শেখ আপনার প্রশ্নের জবাব দেবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক মণ্ডলী, আরটিভির পর্দায় আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান। সময় হলো ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। দীর্ঘপথ পাড়ি দিয়ে মানুষের আস্থা পাওয়া দেশের একমাত্র কেবল বিআরবি কেবল, বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল।
পুরাতনও নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99%। পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স সহ জীবন সাজাতে, জীবন বাঁচাতে। বিআরবি কেবলস। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি দর্শক মণ্ডলী, আপনাদের প্রত্যেককে আর টিভির পর্দায় বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান অনুষ্ঠানে। দর্শক, আজকে আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন খাতিমান আলেমিদ্দিন শেখ লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। শেখ, বিরতির পূর্বে আমাদের বোনের একটি প্রশ্ন ছিল যে তিনি ফরজ এবং সুন্নাহ নামাজগুলো চেষ্টা করেন পড়ার, যদি বেতের না পড়েন বা কখনো কখনো ফরজ পড়লেন, সুন্নত পড়লেন না, এক্ষেত্রে তার নামাজ পরিপূর্ণ হবে কিনা? নামাজের একটা সিস্টেম রয়েছে। নামাজ যে আমরা পড়ি এইটা ইচ্ছাকৃতভাবে না। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ কীভাবে পড়ছেন, কীভাবে আদায় করেছেন, এটি উনি দেখিয়েছেন, এটা ফরজ। এরপর সুন্নাহ নামাজের একটা ধারাবাহিকতা রয়েছে। এটাও কোনো মানুষ মাঝখান থেকে শুরু করেনি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছে সেই ধারাবাহিকতা আজও আছে। একজন মুসল্লি, একজন আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে যে নামাজের যে সিস্টেমটা পুরোটা পরিপূর্ণভাবে ফলো করা। সেক্ষেত্রে আমরা বেতের পড়বো না, বেতের তো ওয়াজিব। আমরা হানাফি মাযহাবে বেতের ওয়াজিব, তো আমরা কেন বেতের ছেড়ে দেবো? বেতের ছেড়ে, নিয়মিত বেতের ছেড়ে দেওয়া একটা গুনাহের কাজ এবং ওয়াজিব লঙ্ঘন করা। এবং অনেক ইসলামিক স্কলাররা বলছেন যে বেতের জিনিস ছেড়ে দেবেন তার সাক্ষ্য গ্রহণযোগ্য না, মানে তার মধ্যে তাকওয়া নাই বলে প্রমাণিত হয়। এভাবে তারপরে ফরজ নামাজের, ফজরের পর যে সুন্নত নামাজ রয়েছে, ফজরের আগে, এটা একটু গুরুত্বপূর্ণ। দুনিয়ার সব কিছুর চেয়ে ওটার দাম বেশি। এই জন্য চেষ্টা করবেন উনি সুন্নাহ, ফরজ, সুন্নাহ, ওয়াজিবগুলি পড়ার জন্য। নফল যদি উনি না পারেন তার কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহু খায়রান। শেখ, আমরা ইমামদের ব্যাপারে একটু শুনতে চাই। আমরা ইমামদেরকে দেখি শুধুমাত্র তাদেরকে মসজিদের ভেতরে আমরা সীমাবদ্ধ রাখার চেষ্টা করি, এমনকি সামাজিক যে বিভিন্ন বিষয়গুলো থাকে, আচার বিচার, সেগুলোতে যদি আমরা ইমামের পরামর্শ নিতে পারি কিনা, তাদেরকে নিলে সে আচার বিচারগুলো সঠিক হতে পারে কিনা, এখানে কাজে লাগাতে পারি কিনা সুন্দর একটা সমাজ গঠনের জন্য, দুর্নীতিমুক্ত, তারপরে স্বজন প্রীতিমুক্ত বা স্বচ্ছ একটি সুন্দর সমাজ গঠনের জন্য ইমামদের ভূমিকা বা ইমামদের মানে সম্পৃক্ততার বিকল্প নেই। আপনি ইমাম সাহেবকে যদি সম্পৃক্ততা করেন সব কাজের মধ্যে, দেখবেন সমাজে অনেক ধরনের অনেক দুর্নীতি, তারপরে নানান ধরনের অপকর্ম অনেক কমে আসবে। কারণ ইমাম সাহেব দায়বদ্ধতা রয়েছেন। ইমাম সাহেব এক জায়গার থেকে কোনো কিছু খাওয়ার চেষ্টা করলে উনি ইমামতি চাকরিটা চলে যাবে, উনি খুব ভালো করে জানেন। এই কাজটি উনি করবেন না। ইমাম সাহেব এও জানেন যে আমি কারো পক্ষপাতিত্ব অবলম্বন করলে প্রতিপক্ষ আমার দাঁড়িয়ে যাবে, সেদিন উনি যেটা সঠিক সেটাই করার চেষ্টা করবেন। সব মিলিয়ে আর আল্লাহর ভয় বা তাকওয়া ওনার মধ্যে রয়েছে। সেজন্য যুগে যুগে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে শুরু করে যুগে যুগে যারা ইমামদের উপর নির্ভরশীল হয়েছে বা ইমামরা যখন সমাজের নেতৃত্ব দিয়েছেন, সমাজ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন, তখন দেখা যায় যে সেই সমাজটা একটি নিখুঁত সমাজে পরিণত হয়েছে। চমৎকার বলছিলেন। দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন দর্শক, বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমি মাঠবাড়িয়া থেকে, ত্রিশপুর মাঠবাড়িয়া থেকে হারুন রশিদ বলছিলাম। আমার প্রশ্ন হলো, আমরা 4 ব্যক্তি ফ্যামিলিতে, আমাদের একজন থাকে সৌদি আরব, তার ক্ষেত্রে আমরা কিভাবে দেবো? সৌদি আরবের হিসাবে দেব নাকি দেশের হিসাবে দেব? গুরুত্বপূর্ণ মাসালা জিজ্ঞাসা করেছেন, সঙ্গেই থাকুন। শেখ, আমাদের দেশের অনেকে, আমাদের পরিবারের অনেকে প্রবাসে থাকেন, তাদের সাদাকাতুল ফিতরটা কিভাবে নির্ধারণ হবে? সেই দেশের হিসাবে নাকি আমাদের দেশের হিসাবে? সাদাকাতুল ফিতর যিনি দেবেন, যিনি আদায় করবেন, যাদের পক্ষ থেকে যিনি আদায় করবেন, অভিভাবক, ওলি, উনি আদায় করলে যেখানে আদায় করবেন সেখানেই সেই অনুপাতি ওনাকে দিতে হবে। এখন যদি এই অভিভাবক যদি আমেরিকায় থাকেন, তাহলে আমেরিকার সিস্টেমে আমেরিকায় যে টাকাটা ওই টাকা অনুযায়ী দিতে হবে, ওইখানে দিবেন এবং ওইখানে টাকার মান অনুযায়ী উনি দিবেন। যদি সৌদি আরব, বাংলাদেশে যদি উনি দিবেন, তো বাংলাদেশে যে আমাদের ইসলামী ফাউন্ডেশন যে একটা দিক নির্দেশনা দিয়েছে, সেই দিক নির্দেশনা অনুযায়ী উনি এটাকে বিবেচনা করে আদায় করবেন। উনি স্ট্যাটাস অনুযায়ী দেবেন। সর্বনিম্ন হচ্ছে 110 টাকা আর সর্বোচ্চ হলো 2805 টাকা। তো সেক্ষেত্রে আপনি স্ট্যাটাস অনুযায়ী দেবেন। যে স্ট্যাটাস ভালো থাকলে
আপনি 110 টাকা দেওয়াটা আপনার জন্য সমচিহ্ন হয়, তা আপনি কি করবেন, আপনি বাড়াই দেবেন, আপনি অন্তত 500 টাকা দেন, 700 টাকা, এরকম একটা টাকা বাড়াই আপনি এবং বিশেষ করে যারা প্রবাসী আছেন তারা যদি সেখানে এই সাদাকাতুল ফিতরের টাকাটা না দেন, তারা সেই দেশের আলোকে, সেই এলাকার আলোকে ধর্তব্য করবেন এবং সেই টাকাটা চাইলে দেশে কাউকে দিয়ে ফেলতে পারেন। না, আপনি সাদাকাতুল ফিতর এটা এমন একটা জিনিস, সর্বনিম্ন রেঞ্জ থেকে ধরে উপরে যা দেন, আপনি যদি 2800 টাকার উপরে দেন, ঠিক আছে, আমি দিলাম, এটা তো দান, এটা তো মানুষের উপকারের জন্য, নিঃসন্দেহে তা বিষয় দিতে পারেন। এটা কিন্তু রোজার পবিত্রতা। হ্যাঁ, এটা হচ্ছে যে শুধুমাত্র রোজার যে সমস্ত লাগবে মানে অপবিত্রতা রয়েছে, লাগওয়ি ওয়ার রাফাস। হ্যাঁ, লাগওয়ি ওয়ার রাফাস ব্যাপার হচ্ছে, এখানে যে সমস্ত ভুল ত্রুটি হয়েছে আমাদের সিয়াম সাধনা করতে গিয়ে, এটার এক ধরনের কাফফারা আমরা বলতে পারি। আর একটা হচ্ছে উদ্দেশ্য দুইটা, আর একটা হচ্ছে আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, আমার বলয়ের মধ্যে যারা একটু অসহায় রয়েছে, গরিব, তাদের ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য তাদেরকে আমি কিছু টাকা পয়সা দিলাম, যাতে করে আমি যেমন স্বাচ্ছন্দ্য ঈদ করব, সেও যেন সবাই মিলে যেন আনন্দটা ভাগাভাগি করতে পারে। এই জন্য দুইটাকে কেন্দ্র করে, এই দুইটা লক্ষ্য, এই বুনিয়াদী দুইটা শিক্ষার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদুল ফিতরকে তিনি নির্দেশনা দিয়েছেন, সাদাকাতুল ফিতরকে এটাই দিয়েছেন। জাযাকাল্লাহু খায়রান। শেখ, ইমামদের নিয়ে একটু বলতে হয়, আমরা দেখি আমাদের মসজিদের ইমামদেরকে আমাদের সহজ ভাষায় জবানকে কখনো আটকিয়ে রাখা হয়, নির্দিষ্ট করে দেওয়া হয়, আপনি এটা বলবেন, এটা বলতে পারবেন না। যদি সেটা হুজুর সঠিকটা কখনো কখনো বলেন, তখন তাকে বিভিন্নভাবে তার পেছনে সবাই লাগে এবং তাকে এক পর্যায়ে চাকরিচ্যুত করে বা বিভিন্ন হ্যারাসমেন্ট করে, মামলা পর্যন্ত দেয়। আমরা দেখেছি এই কালচারগুলো আসলে ঠিক কিনা? কোরআন কারিমের বিভিন্ন জায়গায় বলা হয়েছে, সূরা মুহাম্মাদের মধ্যে বলা হয়েছে যে আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালহুম, আল্লাহর রাস্তায় যারা চলতে বাধা দেয়, এই বাধা মানে কি লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে থাকে শুধু তা না, একটা আছে কৌশলে বাধা দেয়, বডি ল্যাঙ্গুয়েজে বাধা দেয়। তারপরে একজন মানুষ এমন হতে পারে যে ইমাম সাহেবকে একটা ঘটনা ঘটেছে, তো উনি অনেক কথা বলতে পারেন, একজন বলে ইমাম সাহেবকে আমার সালাম দেবো আজকের, এই সালাম দেওয়ার মাধ্যমে ইমাম সাহেব বুঝে যাচ্ছে যে নেতা আমাকে সালাম পাঠিয়েছে, মানে আজকের যে উনি চাঁদাবাজি দুর্নীতি বা আজকের যে ওনার লোকজন যা করেছেন এটার মসজিদে বলা যাবে না। তারপর আর লোকজন তা এসে বলি, তো এই সব হলো দিয়া ইয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বাধা দেওয়া শামিল। অর্থাৎ ইমামদের কণ্ঠরোধ যত বেশি করবেন, সমাজের অবনতি অবক্ষয় তত বেশি হবে। আমরা দর্শককে যুক্ত করে আবারও ফিরব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন বলুন। জি, আসসালামু আলাইকুম হুজুর, আমি যশোর থেকে জিহাদুল ইসলাম বলছি। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি একটা বিষয় জানতে চাচ্ছি, আমরা নামাজের শুরুতে যে সূরা ফাতিহা পড়ি, তার আগে আমি বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা পড়ি, এর সঙ্গে সূরা মিলানোর সময় যে সূরাটা পড়বো তার সাথে কি বিসমিল্লাহ বলা লাগবে? প্রত্যেক রাকাতে কি এরকম বলা লাগবে? আর দ্বিতীয় বৈঠকে যখন সূরা আত্তাহিয়াত পড়ি, তার আগে কি বিসমিল্লাহ দিয়ে শুরু করা লাগবে? আত্তাহিয়াতুর আগে। আচ্ছা, বুঝতে পেরেছি। শেখ, সহজ ভাষায় বলবেন যে সালাতে কোন কোন সময় আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়তে হয়? শুরুতে তিনি সানা পড়ার পরে, যখন তিনি মানে সূরা ফাতিহা পড়বেন প্রথম রাকাতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলবেন, সূরা ফাতিহা পড়বেন। এরপরে যে সূরাগুলি মিলাতে যে বিসমিল্লাহ পড়তে হয়, এগুলো মুস্তাহাব বলা হয়েছে, পড়া ভালো। আর যদি না পড়েন আপনার কোনো ক্ষতি নেই, তবে পড়লে উত্তম, যেহেতু সূরার শুরুতে যে কোনো সময় বিসমিল্লাহ পড়া, অর্থাৎ প্রত্যেক রাকাতেই সূরা পড়ার পূর্বে বিসমিল্লাহ পড়বে। এবং শেখ, আত্তাহিয়াতু এগুলো পড়ার আগে লাগবে কিনা? কোনো সময় আত্তাহিয়াতু বা অন্য কোথাও আর আউযুবিল্লাহ বিসমিল্লাহ লাগবে না, অন্য কোথাও নাই, শুধুমাত্র সূরার আগেই লাগবে। জি, বারাকাল্লাহু ফিক। আসলে পবিত্র কোরআনের সেই আয়াতে কারিমা ওমান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহ, এই আয়াতে কারিমার আলোকে যারা ইমামদেরকে কণ্ঠরোধ করতে চায়, যারা ইমামদেরকে প্রতিহত করে, এমনকি লাঞ্ছনা পর্যন্ত করে, তাদের অবস্থান দুনিয়াতে কি হবে শেখ? দুনিয়াতে তারা এই কাজগুলি যারা করে, যারা ইসলামের বাধা বিঘ্নতা দেয়, আমি ইসলাম আপনি মানতে পারেন না, ইসলামের হুকুম আহকাম আপনি মেনে চলতে পারেন না, সেটা একটা অন্যায়। আর আপনি যখন অন্য কাউকে বাধা দেবেন, সেটা কিন্তু আপনাকে নিশ্চয়ই এই ইসলাম যারা প্রচার করে বা ইসলাম যারা মানে, সেক্ষেত্রে আপনি বাধা সৃষ্টি করলে আপনাকে এই দুনিয়ায় পরিস্থিতিতে আপনাকে পেতেই হবে। এটাই আমরা ইমামদেরকে, শেখ, যারা ইমাম আছেন তারাও সমাজের প্রতি কি দায়বদ্ধতা তাদের আছে? তারা কি দায়িত্ব পালন করবেন, চেষ্টা করবেন তাদের জায়গা থেকে? ইমামদের দায়বদ্ধতা তো অনেক বেশি, সমাজের সবকিছু দায়বদ্ধতা
তারা ক্যাপাসিটি অনুযায়ী সমাজের ভাষা মানে সমাজের সার্বিক অবস্থা বিবেচনা করে ওনারা দায়িত্ব পালন করবেন। এখানে ইমামদেরও একটা পরামর্শ আমরা দিতে চাই যে ইমামদেরও যোগ্যতা অর্জন করতে হবে। ইমাম সাহেব যখন ক্যাপাসিটি, যোগ্যতা, তার কোয়ালিটি, তার অনেক কিছু যখন অভিজ্ঞতা অর্জন করবেন, তখন সমাজে সে ভূমিকা রাখতে তার জন্য সহজ হবে। আমরা শুধুমাত্র কিছু বই পুস্তক বা কিছু কোরআন হাদিস পড়েই ইমামতি করলে আমাদের চলবে না। সেজন্য ইমামতি যিনি করবেন, একটা পরামর্শ হচ্ছে উনি অনেক যোগ্যতা অর্জন করবেন। সেকেন্ড হলো উনি কোনো না কোনো একটা ব্যবসা বাণিজ্য একটা না একটা কিছু করবেন। উনি শুধু ইমামের উপর নির্ভরশীল যদি হন, তাহলে ওনার মন মানসিকতা ছোটো থাকবে, মনের মধ্যে একটা সাহস কম থাকবে, এবং এই সমাজের অনেক দুষ্ট লোক রয়েছে, ওনার কোনো ক্ষতি সাধন করলে, চাকরিটা চলে গেলে উনি একটা বিপদে পড়বে। এই বিপদে পড়লে ওনার যে কষ্ট, এটা অনেক আমরা দেখে তারা সামনে পথ চলতে তাদের সাহস হারিয়ে ফেলে। সেই জন্য আমি সকল ইমামদেরকে আহ্বান করব যে আপনারা ইমামতি করবেন, ইমামের পাশে অন্য কোনো একটা হালাল পথ আপনি অবলম্বন করবেন। সমাজের মানুষের এই চিন্তা চেতনা, এই মন মানসিকতা দূর করা উচিত যে ইমাম সাহেব শুধু ইমামতি করবেন না, তিনি দোকান দেবেন, ব্যবসা বাণিজ্য করবেন, উনি সব কিছু করবেন। আপনি দেখেন যত বিদেশে রয়েছে ইমামতিও করেন, সালামটা ফিরেয়া উনি আবার ওই যে ট্যাক্সি চালান, মুসল্লিরা ওনারা ওঠেন, সভাপতি ওঠেন, অন্যান্য মুসল্লিরা ওনাকে নিয়ে যান, উনি আবার সঠিকভাবে টাকা নেন। ইভেন আমি নিজে দেখেছি যে সালামফিরি বড় মসজিদ ইমাম সাহেব সালামফিরি উনি চলে আসছি, আর মুসল্লিরাও আসছেন, মুসল্লিদের কাছে বার্গেনিং করতেছেন, মানে ভাড়া মানে একটা নির্দ্বিধায় করতেছেন, এত হলে যাবো, এত হলে যাবো না। তো এই যে মোট কথা হালাল পন্থাই উপার্জন করতে হবে, শুধু ইমামতির দিকে তাকিয়ে থাকতে হবে না মসজিদের দিকে। এটা আমাদেরকে সমাজে আমাদের এটা বিস্তার করতে হবে এবং ইমামদেরকে ঘুরে দাঁড়াতে হবে। জি, ইমামদেরকে ঘুরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। জাযাকাল্লাহু খাইরান শেখ। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আর টিভির পর্দায় আপনারা এতক্ষণ উপভোগ করলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।